হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। এটা হলো আমাদের 31st নাইটের পার্টি ব্লগ অ্যান্ড বছরের শেষ এবং শুরুর দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম সেটা নিয়েই থাকবে আজকের ব্লগ। সবার আগে আমরা বাসায় গিয়েছিলাম অ্যান্ড আমার ব্লগটা শুরু করি আমাদের কুকিজ দিয়ে অ্যান্ড ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন। তারপর কিচেনে গিয়ে দেখি যে আম্মু বিরিয়ানি রান্না করেছে, আর আম্মুর হাতে এই সাদা সাদা বিরিয়ানিটা আমার সব থেকে ফেভারিট। অন্যদিকে পরাপু চিকেন ম্যারিনেট করছিল অ্যান্ড ওইটা আপনাদেরকে প্রসেসটা দেখায়। ফার্স্টে দিল ও আদা বাটা, তারপর রসুন বাটা, ছোটা বাদাম বাটা, মরিচের গুঁড়া, বারবিকিউ সস, তারপর দিল সয়া সস, সবকিছু নিজেদের পরিমাণ মতো, তারপর লবণ অ্যান্ড টমেটো কেচাপ দিয়ে সাথে লেবুর রস দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছে ও ফার্স্টে। দেন ওইখানে চিকেন পিসেসগুলো অ্যাড করা হয়েছে। তারপরও ভালো করে চিকেনগুলাকে গায়ে গায়ে প্রতিটার মশলা লাগিয়ে নিয়েছে অ্যান্ড প্রায় 3 to 4 আওয়ার্স এটা রেস্টে রেখেছিল। তারপর আমি গেলাম নিচে, কারণ আমার জন্য আসছিল একটা পিয়ার আর এটা ছিল কেক আর বেক বাই নাবিলা থেকে। নাবিলা নিজেই আমার জন্য এটা নিয়ে এসেছে আর ও অনেক খুশি হয়েছে আমার সাথে দেখা করে, কারণ ওর নাকি আমাকে অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নাবিলা। আর বাসায় এসে আমি আর ওয়েট করতে পারিনি, সবার আগে আমি ওর কেকটা ওপেন করেছি আর কেকটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল দেখতে, কিউট টাইপের। আমি এটা নিয়ে অনেক খুশি ছিলাম। দিকে ছেলেরা অনেক কাজ করছিল বারবিকিউ নিয়ে আর অন্যদিকে আমরা মেয়েরা চিল করছিলাম অ্যান্ড সুজন ভাই আর কোলে আপুও আসলো। তারপর আমরা হালকা পাতলা কিছু নাস্তা করলাম আর এই চিপসটা খেলাম। কার কার এটা মনে আছে আমাকে জানাও। তারপর আমরা সবাই গেলাম ছাদে, কারণ মেইন পার্টি হবে এই ছাদে। অ্যান্ড দেখলাম যে দীপুরা এক ব্যাচ শুরু করে দিয়েছে অলরেডি অ্যান্ড এটা নাকি একটা রিচুয়াল যে ফার্স্ট ব্যাচের বারবিকিউ অলওয়েজ পুড়ে যাবে। এটা নাকি ওরা বলছিল, বাট এক্সকিউজ দিচ্ছিল আই গেস যে ওরা পুড়ে ফেলেছে। তারপর হিট কমানোর জন্য বারবিকিউ স্ট্যান্ডে কিছুটা ইট লাগিয়ে আবার গ্রিলটাকে উঁচু করে দিল যাতে হিটটা কম লাগে অ্যান্ড এটাই ছিল বেস্ট আইডিয়া, কারণ পরের ব্যাচের বারবিকিউ গুলা খুব সুন্দর হয়েছিল। এদিকে আমাদের মিনি ডান্সার গুলা ডান্স করছিল আর অন্যদিকে আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম, পিকচার ক্লিক করছিলাম। সেকেন্ড বেচের বারবিকিউ গুলা একবার দেখায়, এগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল এন্ড পারফেক্টলি কুকড ছিল। প্রায় 9:30টার দিকে আমাদের বারবিকিউ এখনো চলছিল এন্ড আমরা এদিকে যারা যারা সক্স পরেছিলাম ওদের সাথে ছবি তুলছিলাম এন্ড ফাইনালি আমাদের খাওয়ার টাইম আসলো। নিচে থেকে বিরিয়ানি নিয়ে যাওয়া হলো এন্ড ততক্ষণে আনিকাপুও চলে আসলো। সব থেকে লাস্ট ব্যাচের বারবিকিউ এটাই ছিল, অনেক সুন্দর জুসি ছিল এন্ড দেন আমাদের খাওয়ার পালা। এখন সব প্লেটিং করছিলাম আমরা সবাই মিলে এন্ড আমি বসে বসে সালাদ সার্ভ করছি, বড়াপু চিকেন পরোটা এগুলা দিচ্ছিল। ফার্স্টে আমরা বারবিকিউ দিয়ে আমাদের ফার্স্ট ব্যাচটা খেয়েছিলাম, দেন বিরিয়ানির পালা। তারপর আমরা সবাই বিরিয়ানির উপর ঝাঁপিয়ে পড়লাম। আসলে বারবিকিউর চেয়ে বেশি মজা ছিল বিরিয়ানিটা। মাশাআল্লাহ আমার আম্মুর হাতের বিরিয়ানি অনেক মজা। তখন প্রায় 12টা, আমরা আস্তে আস্তে বোমা ফাটানো শুরু করলাম এন্ড আশেপাশে আমাদের ছাদ থেকে খুবই সুন্দর ভিউ থাকে, তখন ওইটা এনজয় করছিলাম। অন্যদিকে তাজওয়ার সব ফাটানো বোমার বক্স নিয়ে নিয়ে ঘুরছিল, ও নাকি এগুলো সেল করবে আবার। তারপর আমরা সবাই গেদার হলাম যে কেকটা কাটবো এন্ড এই কেকটা আসলে অনেক বেশি মজা ছিল, খুবই সফট ছিল। থ্যাংক ইউ সো মাচ এগেন নাবিলা। এন্ড আমরা সবাই মিলে এই কেকটা এনজয় করছিলাম এন্ড দীপুর রিভিউটা একবার শুনে দেখবেন, আমি সবার কাছ থেকে রিভিউ নিয়েছি। And now the party is over. আমরা সবকিছু গুছিয়ে নিচে যাচ্ছিলাম বাসায় এন্ড বাসায় আমরা সবাইকে রেখে দিয়েছি, কারণ আমরা সারা রাত বসে আড্ডা দিব, উনো খেলবো। বাট কোনোভাবেই সুজন ভাইয়া থাকতে চাচ্ছিল না, উনি চলে যাবে, ওনার কাজ আছে। কিন্তু আমরা তাকে উনো দিয়ে এমন ভাবে আটকেছি যে ওনাকে এত এত কাঠ দিয়ে আমরা
প্রায় 40 মিনিটস আমরা মাত্র একটা গেম খেলেছিলাম। ওনাকে আমরা অনেকক্ষণ আটকে রেখেছিলাম উনো দিয়ে। পর আমরা সেই এক গেমই খেলতে খেলতে ক্ষুধা লেগে গিয়েছিল। আমরা বসে বসে চিপসও খাচ্ছিলাম, খেলাধুলাও করছিলাম। মোহাব্বত মে ছয়টা 12টা তেরি দুইটা একসাথে কি জন্য মাসুন আপনি দুজন কেলে কেলে বাজে দে তাড়াতাড়ি শেষ করি ঘুমাইতা এখন আইতাম চলো বারো একটা মারলে আমি খাইতাম না আমার থেকে আর নাই। অ্যান্ড লাস্টলি ওনাকে আর আটকানো যায় নাই, উনি ওই গেমটাই শেষ করতে পারেনি। ওইটা কলিয়াপুকে হ্যান্ড ওভার করে ওনার চলে যেতে হলো। আমরা 4টা বাজে ঘুমিয়ে সকালে উঠলাম। অ্যান্ড নেক্সট ডে আমার পরীক্ষা ছিল নিউ ইয়ারে। অ্যান্ড আম্মু সকাল সকাল চিকেন স্যুপ আর হালুয়া রান্না করেছিল। সো আমি খুব তাড়াহুড়া করে নাস্তা করে বের হয়ে গিয়েছিলাম। ওই দিন আমার কাছে কোনো কিছুই ছিল না। অ্যান্ড অদিতির ব্যাগ, পেন্সিল, কলম সব কিছুই আমি অদিতির নিয়েছিলাম। অ্যান্ড জামাও পরেছি আম্মুর, জুতাও অদিতির। মানে আমি যেহেতু পার্টির জন্য রেডি হয়ে এসেছিলাম, সো ওইভাবে তো এক্সাম দেওয়া সম্ভব না, তাই ওদের কাছ থেকে নিয়ে আমি এক্সাম দিতে গিয়েছিলাম। তারপর বাসায় আসলাম। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ, হ্যাপি নিউ ইয়ার।